পুরোদমে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ, হামাস চতুর্মুখী যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, ইসরায়েলের বেন গরিয়ন বিমানবন্দর অচল করে দিয়েছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েল হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা, যা ঘটল আরো জানিয়ে দেব। হুসাইনি ফ্রন্ট ও ইয়াজিদি ফ্রন্টের মধ্যে লড়াই শেষ হওয়ার নয়, বলছে ইরানের সর্বোচ্চ নেতা। এরপর জানিয়ে দেব, লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩। এবং সর্বশেষ জানিয়ে দেব, মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য অনুসারে ইউক্রেন যুদ্ধে আমেরিকার দেয়া ট্রাঙ্কে 2/3 ধ্বংস হয়েছে। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন বা দেখছেন। ইসরায়েলের বেন গরিয়ন বিমানবন্দর অচল করে দিয়েছে হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত সূত্রগুলো জানিয়েছে যে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলার কারণে বেন গরিয়ন বিমানবন্দর অচল হয়ে পড়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে বিদেশি সংস্থাগুলো দখলকৃত অঞ্চলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরের কয়েক ডজন ফ্লাইট বন্ধ করে দিয়েছে। পাঁচ টুডে এবং আল মায়াদিন উদ্ধৃতি অনুসারে ইহুদিবাদী সূত্র বেন গুরিয়ন বিমানবন্দরের 50 ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে। একই সময়ে বেন গরিয়ন বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছে বলেও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মিডিয়া জানিয়েছে। ইসরায়েলের মিডিয়া ঘোষণা করেছে যে বেন গরিয়ন বিমানবন্দরের কিছু ফ্লাইট রামন বিমানবন্দরে এবং অন্যগুলো কায়রোতে অবতরণ করেছে। হিজবুল্লাহ এবং তেল আবিব শাসক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এমনটা ঘটেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা, যা ঘটল। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক অভিযানের পর ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত শুরু হয়। গাজায় সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েলে নিয়মিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহ, পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনীও। এতে উভয় পক্ষের যোদ্ধাসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। গত 30 জুলাই লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ সিনিয়র সামরিক নেতা ফুয়াদ শুকুরকে হত্যা করে ইসরায়েল। এই হত্যার কঠিন প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ। শুধু তাই নয়, কয়েকদিন পর থেকে ইসরায়েলে হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় রোববার দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটল। ভোররাতে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধ বিমান দক্ষিণ লেবাননে আক্রমণ চালায়। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহ বেশ কয়েকটি রকেট লঞ্চার ব্যবহার করে ইসরায়েলে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। তাই আগেভাগেই সেসব রকেট লঞ্চারগুলোর উপর বিমান হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী আরো বলেছে, তারা ভোর 5টায় শনাক্ত করে হিজবুল্লাহর মধ্য ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী চালিত রেডিও বলেছে, এজন্য 100টি ইসরায়েল যুদ্ধ বিমান দিয়ে আধা ঘন্টা আগেই আক্রমণ করা হয়েছে। ইসরায়েলের হামলার পরপরই তীব্র হামলা শুরু করে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীতে বলেছে, গত মাসে কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলি রকেট ও ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে। লেবাননের এনএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের কাসিমিয়ায় ড্রোন হামলায় একজন গুরুতর আহত হয়েছে এবং পরবর্তীতে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের খিয়াম শহর একজন নিহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের এক শহরে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ বলেছে যে তারা ইসরায়েলের মেরন ঘাঁটি ও অধিকৃত গোলান মালভূমিতে 4টি সামরিক ঘাঁটি সহ 11টি ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত করেছে। আর ইসরায়েল বলছে তারা হাজার হাজার হিজবুল্লাহ রকেট লঞ্চারে আঘাত করেছে। তবে হিজবুল্লাহ তাদের রকেট লঞ্চারগুলোতে আঘাত করার ইসরায়েলের দাবি নাকচ করে দিয়েছে। তারা বলেছে যে রোববার সকালের হামলা ছিল ইসরায়েলের উপর প্রতিশোধমূলক আক্রমণের প্রথম পর্যায়ে, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। ইসরায়েল তার উত্তরাঞ্চলের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে, সেই সঙ্গে আগামী 48 ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। গুরুত্বপূর্ণ বেন গরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। তবে কয়েক ঘন্টা পর পরিস্থিতি একটু শান্ত হওয়ায় বিমানবন্দর ফের চালু হয়। রোববার আরবাইনের দিন। আরবাইন হলো তৃতীয় শিয়া ইমাম নবী হযরত মুহাম্মদের নাতি ইমাম আল হুসাইনকে হত্যার 40তম দিন। হিজবুল্লাহ জানিয়েছে, তারা হামলার জন্য এই দিনটাকে বেছে নিয়েছে কারণ দিনটাকে শহীদ দিবস হিসেবে স্মরণ করা হয়।
আরবাইন উপলক্ষে শোকানুষ্ঠান, হুসাইনি ফ্রন্ট ও ইয়াজিদি ফ্রন্টের মধ্যে লড়াই শেষ হওয়ার নয়, বলছে সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের যুগের আগে থেকেই নিপীড়নের বিরুদ্ধে লড়াই চলছে এবং সে লড়াই বিভিন্ন যুগে বিভিন্ন রূপে অব্যাহত রয়েছে। শিয়া মাযহাবের তৃতীয় ইমাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদত বার্ষিকীর 40তম দিন আরবাইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা একথা বলেছেন। তেহরানের শিক্ষার্থীরা রোববার এই আরবাইন অনুষ্ঠানের আয়োজন করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, জুলুমের বিরুদ্ধে লড়াই করা হুসাইনি ফ্রন্ট এবং অন্যায় ও নিপীড়নের পক্ষের ফ্রন্টের মধ্যে লড়াই চলছে। হুসাইনি ফ্রন্ট এবং ইয়াজিদি ফ্রন্টের মধ্যকার এই লড়াই শেষ হওয়ার নয়। সর্বোচ্চ নেতা আরো বলেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের যুগের আগে থেকে আজ পর্যন্ত এই দুটি ফ্রন্ট বিদ্যমান ছিল এবং তা অব্যাহত থাকবে। এই যুদ্ধের বিভিন্ন রূপ রয়েছে। তলোয়ার বর্ষার যুগে এর এক রূপ, আবার পরমাণু ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এর আরেক রূপ রয়েছে। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় অন্তত ৩ জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় রোববার জানানো হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের শহর খিয়ামে একটি গাড়িতে ড্রোন হামলায় ১ জন নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে টেলিগ্রামে ইসরায়েলের হামলায় ২ জন নিহত হওয়ার তথ্য জানানো হয়, তবে নিহত ব্যক্তিদের সম্পর্কে আর কোনো তথ্য দেওয়া হয়নি। হিজবুল্লাহর পক্ষ থেকে সংগঠনটির মিত্র শিয়া আমালের এক যোদ্ধা নিহত হওয়ার কথা জানানো হয়েছে। সংগঠনটি বলছে, নিহত ব্যক্তির নাম আইমান কামাল ইদ্দিস। তিনি জাতীয় ও জিহাদি দায়িত্ব পালন করছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় যে ৩ ব্যক্তি নিহত হওয়ার তথ্য দিয়েছে তাদের মধ্যে কামাল আছেন কিনা তা জানা যায়নি। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গত জুলাই মাসের শেষ দিকে সশস্ত্র সংগঠনটির কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এর মধ্য দিয়ে হামলার প্রথম পর্যায় সম্পূর্ণ হয়েছে। বলা হয়েছে, ইসরায়েলের 11টি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে ৩২০টির বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে মেরন ঘাঁটি সহ অধিকৃত গোলান মালভূমির 4টি সামরিক স্থাপনা রয়েছে। এর আগে সকালের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানায়, হিজবুল্লাহর হামলার প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্য পেয়ে তারা আগেভাগে হামলা চালিয়েছে। লেবাননের রাজধানী বৈরুত থেকে আল জাজিরার সংবাদদাতা জেইনা খদর বলেন, ইসরায়েলের হামলার বেশিরভাগের লক্ষ্যবস্তু ছিল সীমান্ত এলাকা। ১২০ কিলোমিটার সীমান্তের সর্বোচ্চ ৫ কিলোমিটার ভিতরে হামলা হয়েছে। পাল্টাপাল্টি এই হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গেলান্ট পরবর্তী ৪৮ ঘন্টার জন্য দেশটিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল ইসরায়েলের বেন গরিয়ন বিমানবন্দর। আল জাজিরা জানায়, কয়েক ঘন্টা পর প্রধান ও আন্তর্জাতিক বিমানবন্দরটি খুলে দেওয়ার ঘোষণা দেয় ইসরায়েলের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ। ইউক্রেন যুদ্ধে আমেরিকা দেয়া ট্রাঙ্কের 2/3 ধ্বংস হয়েছে। ইউক্রেনকে আমেরিকা যেসব আব্রামস M1 ট্যাঙ্ক সরবরাহ করেছে তার 2/3 6 মাসের মধ্যেই ধ্বংস হয়ে গেছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এই তথ্য দিয়েছে। ম্যাগাজিনটি সম্প্রতি একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ওয়াশিংটন কিয়েভকে 31টি ট্যাঙ্ক দিয়েছে, যার মধ্যে প্রায় 20টি এরই মধ্যে রাশিয়ার সেনারা ধ্বংস করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা ভিডিওগুলোতে দেখা যায় রাশিয়ার ক্রুস্ক অঞ্চলের সর্বশেষ আব্রামস M1 ট্যাঙ্ক উড়িয়ে দেওয়া হয়েছে। গুণগত মান নিয়ে প্রশ্নে থাকা আব্রামস M1 ট্যাঙ্কের সুরক্ষা বাড়ানোর পদক্ষেপ নিয়েছিল ইউক্রেন। তারপরও রুশ সেনাদের ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলকে প্রতিরোধ করতে পারেনি আব্রামস M1। এর আগের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সেনারা আব্রামস M1 ট্যাঙ্ক পরিচালনার সময় প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে এবং সে বিষয়ে তারা অভিযোগ করেছিল। তারপরেও আব্রামসের দুর্বলতা কাটাতে পারেনি।